বাংলাদেশে কিন্তু ইনফিনিক্সের হট সিরিজের আরো একটি ফোন আসতে চলছে। কিছুদিন আগেই কিন্তু ইনফিনিক্স তাদের জিটি সিরিজের নতুন একটি গেমিং ফোন লঞ্চ করেছিল। আর কয়েকদিন পরে কিন্তু ইনফিনিক্স তাদের হট সিরিজের হট 60 প্রো বা হট 60 এই সিরিজটি লঞ্চ করতে চলছে। ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটিতে কি স্পেক থাকছে সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমেও প্লাস্টিক থাকবে। আর ফোনটির ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকবে। আর ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP64 এর রেটিং থাকবে, যার ফলে এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন। আর ইনফিনিক্সের এই ফোনটির ওয়েট হবে 170 গ্রাম। আর থিকনেস হচ্ছে 6.6 মিলিমিটার। বেশ চিকন এবং পাতলা একটি ফোন। আর এই ফোনটিতে যে ডিসপ্লে দিয়েছে সেই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির, যেটি অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও 2160 হার্জের PWM থাকছে এবং 1600 নিটসের SBM থাকছে। ইনডোর এবং আউটডোরে এই ফোনটি ইউজ করার জন্য 4500 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 79.4%। ডিসপ্লের চারপাশের চিহ্ন এবং ভেজেল বেশ ন্যারো, তবে নিচের দিকেটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1200x2700 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 440 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। ইনফিনিক্সের এই ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড স্লট থাকছে। আর যদি আপনারা একটি মেমোরি ইউজ করতে চান তাহলে আপনাদেরকে একটি সিম কম্প্রোমাইজ করতে হবে, অর্থাৎ এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। দেন চলুন এবার এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। অ্যান্ড্রয়েড 15 এর সাথে XOS 15.1 রান করছে এই ফোনটিতে। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G200 এর মতো একটি চিপসেট, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়াও 8 কোর সিপিইউ থাকছে, যেটা অক্টা কোর 2x2.2 গিগাহার্টজ কর্টেক্স A76 এবং 6x2.2 গিগাহার্টজ কর্টেক্স A55 এর সিপিইউ থাকছে। জিপিইউ হচ্ছে মালি G57 MC2, যেটি 1.1 গিগাহার্টজের। আর দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে ইনফিনিক্সের এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকবে। আর এই ফোনটিতে কিন্তু একটি মাত্রই ক্যামেরা থাকছে, সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, তবে তার সাথে একটি AI ইউজলেস ক্যামেরা থাকছে। আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p তে আপনারা 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p তে 60 FPS থাকছে। 3.5mm এর হেডফোন জ্যাকটি থাকছে, তবে স্টেরিও স্পিকারটা থাকছে না। ওয়াইফাই 6 এর সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে এই ফোনটিতে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। NFC সাপোর্টের সাথে USB Type-C 2.0 OTG সাপোর্ট থাকছে। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে, যেটি লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি। এখানে সিলিকন কার্বনের ব্যাটারি দিলে অবশ্যই ভালো হতো। 5160 এমএএইচ ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটির থিকনেস খুব একটা মোটা না, বেশ স্লিম একটি ফোন। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি চার্জার থাকছে। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 20 থেকে 22 মিনিটের ভিতরে এই ফোনটি 50% চার্জ হয়ে যাবে। সো এক্সপেক্ট করা যায় যে 50 মিনিটের ভিতরে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে। বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটি। মোবাইল দোকান .co এই ওয়েবসাইট অনুসারে যদি এই ফোনটিকে আমরা 10 এর ভিতরে রেটিং করে তাহলে এই ফোনটিকে আমরা 10 এ 8 দিচ্ছি। পারফরম্যান্সে 10 এ 6 দেওয়া যায়। কানেক্টিভিটিতে 10 এ 8 দিচ্ছি। ব্যাটারিতে 10 এ 10 দিচ্ছি। ডিসপ্লেতে 10 এ 7 দিচ্ছি। ক্যামেরাতে 10 এ 3 দিচ্ছি। ফিচারে 10 এ 8 দিচ্ছি। ইউজেবিলিটিতে 10 এ 6 দিচ্ছি। ওভারঅল এই ফোনটিকে আমরা 10 এ 7 দিচ্ছি। সো এই ফোনটির ফুল স্পেক অনুসারে কেমন লাগলো সেটিও আপনারা জানাবেন। আর এই ফোনটির ফুল রিভিউ চান কিনা সেটিও আপনারা চাইলে জানিয়ে দিতে পারেন। আর আপনারা যদি রিভিউ চান তাহলে কিন্তু বাংলাদেশে আসার পরই এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।